আজ আমি আলোচনা করব কেন মিডল ইস্ট অঞ্চলটা আজও এত অস্থির। মিডল ইস্টে এখনও সংঘর্ষ, যুদ্ধ, ইনস্টেবিলিটি। অনেকেই ভাবে এটা ধর্মের জন্য, কিন্তু সত্যিটা আজও গভীরই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিস্টোরি, ম্যাপ আর জিওপলিটিক্স। তার আগে প্রথমে যে আলোচনা করব সেটা হলো মিডল ইস্ট কেমন ছিল আগে। 1914 সালের আগে আজকের ইরাক, সিরিয়া, জর্দান, প্যালেস্টাইন সব একসাথে ছিল। অটোম্যান এম্পায়ারের অংশ। মানুষের পরিচয় ছিল ধর্ম, ট্রাইব, ভাষা। কিন্তু কোনো মডার্ন কান্ট্রি বর্ডার ছিল না। সব কিছু বদলে গেল প্রথম বিশ্বযুদ্ধের সময়। 1916 খ্রিস্টাব্দে ব্রিটেন আর ফ্রান্স একটা গোপন চুক্তি করলো। এই চুক্তিটার নাম হলো সাইকোস পিকোট এগ্রিমেন্ট। এই চুক্তিতে ব্রিটেন আর ফ্রান্স ম্যাপের উপর স্ট্রেট লাইন দিয়ে বলেছিল এটা ফ্রান্সের, ওটা ব্রিটেনের। ফ্রান্স ও ব্রিটেনের সরকার ওই স্থানীয় মানুষদের, মানে ফ্রান্সে ও ব্রিটেনে যারা বসবাস করেছিল 1916 খ্রিস্টাব্দে, তাদের জিজ্ঞেসই করেনি তাদের সরকার। ঠিক যেন আফ্রিকার সরকার সেই বসবাসকারী মানুষদের কিছু না বলে ভাগ হয়েছিল। এবার যে আলোচনায় আসবো সেটা হলো সমস্যা কোথায় তৈরি হলো এই দেশগুলোর মধ্যে। সমস্যা হলো এই নতুন দেশগুলোর ভেতরে একসাথে ঢুকিয়ে দেওয়া হয়েছিল আলাদা ধর্ম, আলাদা ট্রাইব, আলাদা কালচার। উদাহরণ যেমন ইরাক, এক দেশ কিন্তু শিয়া, সুন্নি, কুত একসাথে ফার্স্ট বাউন্ডারি। রেজাল্ট ইন্টারনাল কনফ্লিক্ট। এবার যে আলোচনা করব প্যালেস্টাইন সমস্যা কিভাবে শুরু হলো। ব্রিটেন একদিকে আরবদের প্রমিস দিয়েছিল তোমরা স্বাধীন দেশ পাবে, আবার অন্যদিকে বালফোর ডিক্লারেশন, জিওইস হোমল্যান্ডের প্রমিস, একটা জমি দুইটা প্রমিস। এখান থেকেই ইসরায়েল আর প্যালেস্টিনের যুদ্ধের শুরু হয়। কলোনিজের চলে গেল, সমস্যা রয়ে গেল। বিশ্বযুদ্ধ শেষ হলে ব্রিটেন আর ফ্রান্সের সরকার ওখান থেকে চলে যায়, কিন্তু রেখে গেল আর্টিফিশিয়াল বর্ডার্স, উইক গভর্নমেন্টস আর ডিপ ডিভিশনস। এই দেশগুলো নিজেরা স্ট্যাবেল হওয়ার সুযোগই পায়নি, তাই একে বলে কলোনিয়াল লেজেসি। এবার যে আলোচনায় আসবো সেটা হলো আজকের যুদ্ধের রুট কজ। আজ আমরা দেখি সিরিয়ার যুদ্ধ, ইরাক ইনস্টেবিলিটি, রিফিউজি ক্রাইসিস আর ইসিস। এই সব কিছু রুট 1916 খ্রিস্টাব্দের ভুল মানচিত্র। এই দেশগুলোর ভাগ হওয়ার পেছনে ধর্ম একমাত্র কারণ না, ইতিহাস ও জিওপলিটিক্সের বড় কারণ এই দেশগুলো ভাগ হওয়ার পেছনে। আফ্রিকাতে যা হয়েছিল, রুলার দিয়ে বর্ডার, ট্রাইব ভেঙে দেওয়া। মিডল ইস্টেও তাই হয়েছে। যখন বাইরে থেকে দেশ তৈরি করা হয়, ভেতরের সমস্যা ডিকেডস ধরে চলে। তেল কিভাবে মিডল ইস্টের ভাগ্য বদলে দিয়েছিল। 1900 সালের আগে মিডল ইস্ট ছিল কৃষি নির্ভর, তুলনামূলক দরিদ্র অঞ্চল। 20 সেঞ্চুরিতে তেল আবিষ্কার হওয়ার পর, মানে ওই মিডল ইস্টে তেল আবিষ্কার হয়েছিল, ইউরোপ ও আমেরিকার আগ্রহ বাড়ে, ফরেন ইন্টারভেনশন শুরু হয়। মিডল ইস্টে তেল উৎপাদনের পর মিডল ইস্টে তেল শুধু ওয়েলথ আনেনি, ওয়ার ডিক্টা কন্ট্রিপ ফরেন কন্ট্রোল এনেছে এই মিডল ইস্টে। মানে যুদ্ধ অনেক কিছু হয়েছে এই তেল উৎপাদনের পর। এবার যে আলোচনায় আসবো সেটা হলো কেন মিডল ইস্টে ডেমোক্রেসি কম। মিডল ইস্টের মানুষ অনেকেই প্রশ্ন করেছে যে এখানে গণতন্ত্র কাজ করে না কেন। কারণগুলো হলো কলোনিয়াল রুলের পর স্ট্রং ইনস্টিটিউশন তৈরি হয়নি, মিলিটারি কাপস, ওয়েল মানি রুলার্সকে জনগণের উপর নির্ভরশীল হতে দেয়নি। যখন সরকার ট্যাক্সের জন্য জনগণের উপর নির্ভর করে না, তখন ডেমোক্রেসি দুর্বল হয়। এবার যে আলোচনা করব মিডল ইস্ট কেন সুপার পাওয়ারের ব্যাটেল ফিল্ড। আজ মিডল ইস্ট মানে ইউএসএ, রাশিয়া, ইরান, সৌদি আরব। এই দেশগুলো সবাই প্রক্সি ওয়ার খেলে, নিজেরা সরাসরি যুদ্ধ না করে অন্য দেশ দিয়ে যুদ্ধ করানো। এটাকেই বলে প্রক্সি ওয়ার, মানে অন্য দেশ দিয়ে যুদ্ধ করানোকে বলা হয় প্রক্সি ওয়ার। এই মিডল ইস্ট ঘটনাটাকে ঘিরে আলোচনা করে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে আর্টিফিশিয়াল বর্ডার
দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে। ফরেজিন ইনভেন্টেশন ইনস্টেবিলিটি বাড়ায়। হিস্টোরি ইগনোর করলে যুদ্ধ রিপিট হয়। এই জন্য জিও পলিটিক্স বুঝতে হিস্টোরি জানা খুবই জরুরি আমার মনে হয়। তোমার মতে কি? তোমার কমেন্টে জানাও। একটু আগে যে বললাম প্রক্সি ওয়ার মানে নিজে যুদ্ধ না করে, নিজের দেশ দিয়ে যুদ্ধ না করে অন্য দেশ দিয়ে মানে বলিয়ে দেওয়া, এরকম পারে হলো পাকিস্তানের মতো দেশেরা বা ইউএসের মতো দেশেরা। আমাদের ভারত সবসময় সেরাই থেকে যাবে। আমাদের ভারতের মতো শান্ত দেশ কোনো দিনে কেউ কোনো দেশও হতে পারবে না। লাভ মাই ইন্ডিয়া, জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো থাকলে লাইক করো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আমি শুভদীপ।